লম্বা করেই করছি তাহলে। এই যে আমার ঘর বাড়ির অবস্থা না থাকায় দেখিয়ে দিই, সবার আগে আমি দেখাই আমার গাছগুলোকে শেষ করে দিয়েছে। এই যে গাছ আমার এই যে পাতা হয়েছিল নষ্ট করে দিয়েছে, এই গাছ আবার এই সাইডটাতে উঠেছিল, এখানটাতে উঠেছিল, তো সব নষ্ট। আরও দুটো গাছ ছিল, সেই গাছগুলোর অবস্থা খুবই বাজে করে দিয়েছে। এই যে ঘর বাড়ির অবস্থা, যে ঝাড় দিয়ে এখানে ফেলেছে নোংরা। আর এই যে গাছগুলোও দেখাচ্ছি কি করেছো আমার গাছগুলোকে। ঘরের চোখের সামনে থেকেও না জল না কোনো কিছু, কিচ্ছু নেই। এখন এই যে সব লেগে পড়বো, ও যাবে এখন পরোটা আনতে। যাক, এই ফাঁকে আমি ফটাফট বিছানার চাদর উঠিয়ে, এই যে হুলু, অনেকদিন দেখতে পাওনি হুলুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখা মাত্র না গেট থেকে বাড়িয়ে গেছে একদম তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি চাদর টাদর সব পাল্টাই হলো। সমস্ত কিছু কমপ্লিট। এখন পণ্ডিতকে খাওয়াবো, খাবে। এতদিন দুটোর সময় ঘুম থেকে উঠেও খাচ্ছিল, মানে সকাল সকাল খিদে পায়নি, আজকে খিদে পেয়ে গেছে। আমাকে বারবার করে এই যে যোগান দিচ্ছে এখন খাওয়ার জন্য। আর কিছু একটা খাওয়ার লাগবে, মুখ নাড়লো, মানে ভাত না বিস্কুট, যাই হোক দুটার পরে কিছুক্ষণ পর মুখটা নাড়ালো। এখন যে কোনো একটা দিলেই হলো, তাই তো? মুখ নাড়ালো তো এখন দিব। ওর বাটি ধুয়ে দিয়েছি, টুল ধুয়ে দিয়েছি, আর ঘর দুয়ার একদম পুরো পরিষ্কার হয়েছে। ওদিকে একটু ধূপকাঠিও দিয়েছি, মানে ধূপকাঠির গন্ধটা না খাইছে তো বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা লক্ষ্য করিনি, জানলার এটা একদম পুরো নোংরা হয়ে আছে, তেল পড়ে আছে। তো ওটা রান্না করে একবারেই করবো। জল খায়, জল তেষ্টা পেয়েছে। পণ্ডিতকে একটু খাইয়ে দিয়ে, বিস্কুট আছে কি, জল খাবো, বোতলে জল নাই, তাহলে মগে জল হবে, মগে জল নাই। এবার বিস্কুটটা খাওয়াতে আসবো, বিস্কুট ঢালা নেই, সেটাকে ঢালবো এখন। চাদর নেই, চাদর পাততে পারলাম না। একটা ওয়ার ছিল, ওই ওয়ারটাই বিছানাতে আপাতত পেতে রেখেছি। আর ব্যাক ক্যামেরাতে চলো একবার একজন একটু বাড়িঘরটা আমি দেখিয়ে দিই, তখন দেখেছিল আর এখন দেখাচ্ছি। ও বলছে প্রতিদিন ঘর ঝাড় দিয়েছে, এতগুলো নোংরা বার করলাম। ড্রেসিং টেবিলের ওই শোকেস দিয়ে খালি চুল আর জোটোর লোম। ঘরের ওই খাটটা কোনাটা দেখতে পাচ্ছ, ওই যে পাশে যে কোনাটা, এই কোনাটা দিয়ে এতগুলো লোম আর ওই ধারের বিটগুলো আছে যে টাইলসের, নোংরা বার করলাম। বাইরের দুয়ারটা তোমাদেরকে দেখাতাম, তা 100% তোমরা গাল দিতে। ঘরে ভালো মন্দ কিছু যে একটা আসবে, প্রবেশ করবে, কি করে করবে? একদম বাজে অবস্থা হয়েছিল, বাজে অবস্থা। তো চলো ঠিক আছে, পণ্ডিতকে খাওয়াই, ওকে চা বসাতে বললাম, ও চা বসাক। আর জলের পাখিদের জলের বাটিটা তো মনে হয় পোকা হয়ে গেছিলো, বাটিটা মাজলাম, দেখছি উল্টিয়ে পড়ে আছে উবুড় হয়ে। এই যে মেজে দিলাম, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। ভিজিয়ে রাখলাম চুড়িদারটা, ব্যাস। এটা এখন খাবে। আচ্ছা সকাল সকাল মা বেটা হাপুস হয়ে গেছে, দেখো আজকে আমাকে দেখে খিদু পেয়ে গেছে, বলবে মা দুষ্টু। আমাকে বললো হুসু করতে চল, আর গিয়ে আমাকে সকালবেলা 9টার মধ্যে হাপুস করিয়ে দিল। এখন হাপুস হয়েছে, ওকে তো খেতে হবে। তো আমি ওকে অপশনাল দিয়েছিলাম, তো কিছু একটা দিলেই হলো। মানে বিকুটাই খাওয়াই, আর দুধ বিকু খাচ্ছে। আমার পেছন পেছন ঘুরলো, রান্নাঘর গেল যে দেখলো হাতে, তখন এখানে আসলো। এবার আমার একটু বুঝতে সময় লাগছে, আমাকে তাড়াতাড়ি করে আবার ডাকছে। দীপকে আমি ডাকলাম, ও ঘুমিয়ে পড়েছিল, যে চা বসাও, ও আবার দেখছি ডাকছে দীপকে, আমাকে দেখে বন্ধ করে দিল। এখন ঘুমু দিবে। হুসু, পটি, হাপুস, এই যে খাওয়া, সব কিছু কমপ্লিট জোরে না রে হুলু, হুলুর কমপ্লিট। কি খুশি, কি খুশি হুলু আমাকে দেখি, কি খুশি। হুলু গেট খুললে বাইরে যায় না কিন্তু, যদি আমরা বাইরে থেকে ভেতরে আসি। আজকে সুযোগই দেয়নি ওই, এখন সঙ্গে সঙ্গে আসছে। না এটা চাটু চাটু করে নাও। সব থেকে ফেভারিট খাওয়া হলো জোডোর লাস্টের খাবার, ও চাটু চাটু করে খায়, ওটা হলো সব থেকে পছন্দের খাবার। বাকি একটাও ভালো কিছু না। আর খাবার এই চামচের চাটনি,
এবার জল খেয়ে নাও, তোমার বাটি ধুয়ে দিয়েছি, চুল ধুয়ে দিয়েছি, কত নোংরা হয়েছিল। দুই একটা দিন একটু আহ্লাদে আহ্লাদে থাকবেন উনি। একটু হ্যান্ডশেক করো তো, হ্যান্ডশেক করতে হবে। এই যে ঘর পুরো একদম মুছে কোনা থেকে বার করলাম, মুছলাম। আরও দাগ লেগে আছে, তো লাঠিতে যতটা পারলাম পা দিয়ে ঘষে ঘষে, হাত চেপে চেপে যতটা পেরেছি নোংরা তুলেছি। এটা হাত দিয়ে একটু মুছবো 2-1 দিন পর, ব্যাস তাহলে আরও নোংরা উঠে যাবে। আর এখানে কি ফেলেছে জানি না, যখনই যায় তখনই একটা করে, মানে কি ফেলে ওই জানে, দাগ উঠে না। এই যেখানে এর আগে গেছি আলমারিতে কি দাগ ফেলেছে, মিক্সি আলমারি একদম পুরো ঘিনিয়ে দিয়েছে, ওটার আর দাগ উঠলোই না, উঠাতে পারলাম না, রিমুভার দিয়ে উঠলো না, কলিং দিয়ে উঠলোই না। এই যে ওই মুখটা পরিষ্কার করলাম, মুখটা একদম নোংরা ফেলে ফেলে জড়ো করে রেখেছিল, যে নোংরা সব কতগুলো নোংরা বার করেছি। গরমও লাগছে, ওখানে বৃষ্টি বৃষ্টি পেয়েছি এগোদিন, ঠান্ডা ঠান্ডা। তো যাও তুমি, যাও, এখানে রান্নাঘরে বসে আছে বাবু। গেট খুলবো? এখন গেট খুলবো না, চাটা খাই না, চা খায় শোনা, এখন না, এখন না, না পরে খুলবো, পরে। হ্যাঁ বলছি তুই তো বলিস নি, আমি কেন বলবো, আমি বলেছি তো যে আসছে, ভাই আসছে। এইভাবে ধরো দেখাচ্ছি। আর আমি ধরো ঘরের গেটটা, দেখলি ওইভাবে দিদাকে সারপ্রাইজ দিয়েছি, তো তুই যেমন দিলাম হট করে, দিদাকেও দিয়েছি। তুই এখন খাবে, লাল করছো, আগে ছিল না তোটা। চোখ মুখের অবস্থায় তো ঘুম দিয়েছিলাম, ওই ডালপুরি আর চা খেয়ে একটু ঘুম দিয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। তো কখন ঘুমিয়েছে বুঝতে পারিনি, তো বলছে যে 12:30 বাজে, কখন উঠবা? তো ওই বললো বেরাবে, তো তাই রাখলাম যে চুলটা কেটে আসো, সকাল থেকে ভেনাচ্ছিলাম। তো বলছে তাহলে আমি চুলটা কেটে আসি, তুমি উঠে গেটটা লাগাও। তো এবার গেটটা যখন লাগাবোই, তার ঘুমিয়ে লাভ নেই। ফ্রিজটা পরিষ্কার করছি, ফ্রিজের মধ্যে থেকে এই যে দেখো কতগুলো নোংরা বার করেছি, সেগুলোকে ফেলবো, পচে গেছে, পুরো ছাতা পড়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, খুলেও দেখেনি। আর এদিকে এটা দেখতে হবে, ওই দুধটা একদম ঘন চাপা হয়ে গেছিলো ক্ষীরের মতো, সেটা কবেকার জানি না, ওগুলো ভরবো। অনেক পরিষ্কার করলাম, দেখাই ব্যাগ ক্যামেরা। এই যে এগুলো পরিষ্কার করলাম, কি বাজে করে রেখেছিল তোমাদেরকে কি বলবো, সবকে ফেলে মুছলাম সুন্দর করে। মাছ বা মাংস কিছু একটা বার করবো, তো বরফ আছে। আর এগুলো যতই গোছায় এই উলট পালট করবেই, জানো তো। আর এই পাল্লাটা মুছবো, 7 আপ আছে, হ্যান্ডি প্লাস, এগুলো না কাঠি আছে, আইসক্রিমের কাঠি আছে। চলো পাল্লাটা ফট করে একটু মুছে নিই, তার পরিষ্কার হয়ে যাবে। সব নষ্ট, আমি যে রেখে গেছিলাম কীভাবে নষ্ট হয়েছে। দেখো লেবু, শসা, পেঁপে, টমেটোটা বেঁচে আছে। বলেছিলাম আমি যে জোটোকে খাইয়ে দিতে সেদ্ধ করে। দইটা কবে এনেছে যায় না, এই যে ক্ষীরের মতো দেখো শুকিয়ে গেছিলো। শসাগুলা কেটে কুটে দেখবো খাওয়া যায় কিনা, যদি গন্ধ করে তাহলে আর খাবো না। এটাতে তেঁতুল আছে, এটাতে ওই আচার। বাসন মাজলাম, ডবল করে বাসন মাজা হলো। সকালে চায়ের বাসন ছিল, আর 2-3টা বাসন ছিল, বেশি ছিল না, 2টো বাটি ছিল, একটা কাপ ছিল। এবার ঝাঁকা থেকে যখন ঝাঁকাতো, ধরো যে টাকা থেকে যখন আমি বাসনগুলো বার করছি, বাসনগুলোর অবস্থা যদি তোমাদের দেখাতাম, তোমাদের হয় রাগ উঠতো, নাহলে হয়তো কিছু একটা করতে। মানে আমি বাসন যেভাবে ধুয়ে গেছিলাম, এবার কি করেছে, ও খেয়েছে বাসন ওইভাবে উবুর করে ওখানেই রেখে দিয়েছে, খেয়েছে ধুয়েছে বাসন ওইভাবে উবুর করে রেখেছে। এবার জল নিচে জড়ো হয়েছে, ওই জল যে কটা নিচের বাসনগুলো ছিল সেগুলোতে জমের দাগ পড়ে গেছে।
আর জলের দাগ, কাঁচের বাটিগুলো ছিল, প্লাস্টিকের বাটিগুলো ছিল, সেগুলোতে একদম পুরো জলের দাগ পড়ে গেছে একটা, আর শ্যাওলা হয়ে গেছে, পিছল হয়ে গেছে। চামচগুলো যেহেতু একদম ডুবেছিল, তো সেগুলোকে আবার নিয়ে আবার সেগুলোকে মাজলাম। ওদিকে ভাত বসিয়ে দিই, ভাত তো ফুটে গেছে। বাকি এখন গোছাবার মতো কিছু নেই। ওই বাড়িটাতে কাজু কিশমিশ আছে, যেটা ফ্রাইড রাইস বা পোলাও কিছু একটা করবো বলে ওই যে বেরিয়ে পড়লাম আমি, তারপরে তার হলো না। তো সেটা বাটি ধুয়ে রেখেছি, একটু জলটা ঝরে যাক, তাহলে কাজু কিশমিশ ছোট্ট একটা টিফিন বাটির মধ্যে ওই কিষান জ্যাম নিয়ে এসছে ছোট্ট বাটি, তার ওটা সুবিধা হবে। এদিকে লবণের বাটিটাও ধুয়ে দিলাম, ওই যে জান্নাতে আমার যেটা লবণ থাকে সেটা ধুয়ে দিয়েছি, ওটাও ধোয়া ছিল, ওটাও একদম পুরো কী বলবো। তো যাই হোক, সব টুকটুক করে করা হচ্ছে। এখন শুধু সবজি রেজে এটা পরিষ্কার করব, তারপরে মাছটাকে দেখবো, তারপরে কিছু একটা, বা তাহলে মাংস কী করবো, প্রেশার করে ভাবছি বসিয়ে দেবো, কিছু একটা করবো। তো মাছ ভাজা ছিল, দিয়ে বলে গেছিলো ফ্রিজে, তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমি দেখেই নিয়েছি। এই যে তো কালো জিরে দিয়ে ঝোল করে নিই অনেকে একদম শর্টে, তাই ভাবছি ওটাকে তো দিয়ে খুব পছন্দ করে, ঝোলও খায়, আমারও ভালো লাগে, আর গরম গরম তো ভালো লাগবে। ম্যাগি খাবো ভাবছিলাম, তো এই সমস্ত কাজ করার পর আর ম্যাগিটা খেতে ইচ্ছা করছে না, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি, ওই ঘুমটা দিলাম তার জন্য নাকি খেয়ে নেয়। তো যাই হোক, সাদা তেলটা এখন ঢালবো, সাদা তেল ঢালার আছে, সাদা তেলটা ঢালি, পরিষ্কার করি। লঙ্কা কিছু আছে, এগুলো বোটা ছাড়াই, কৌটাগুলো তো নোংরা, আজকে আর ধরছি না, ওটা একটু একটু আস্তে আস্তে করে কৌটাগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিয়ে হয়ে যাবে। একদম ধুলোর নোংরা পড়ে আছে, তো বাসনের ওই জায়গাটা মুছলাম, একদম পুরো ধুলো পড়েছিল, এই জায়গাটা মুছে নেবো, ওটা দেখি কালকে হলেই হয়ে যাবে, অসুবিধা নেই। মাছটা একদম পুরো বড় পাথর হয়েছিল, আমি তো বুঝতে পারিনি, তো এখন জলে ভিজিয়ে রেখেছি, ভিজুক, ফ্যান ঝরানো হয়ে গেছে। আর এই ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিস আছে, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আমি তো বললামই যে ইট পাঠিয়েছে জামাইয়ের জন্য শাশুড়ি, তো কেমন কী ধরনের ইট পাঠিয়েছে তো সেটা পরে দেখাচ্ছি। আর এর মধ্যে তো জামা প্যান্ট আছে, যেগুলো নিয়ে গেছে, ওর মধ্যে একটাও পরা হয়নি, মাত্র দুটো জিনিস পরা হয়েছে। এটা হলো সাদা চুড়িদারটা, আর হলো যেটা ওই একটা সাদা যে টি শার্ট পরি, সেই সাদা টি শার্টটা, ব্যাস। সবুজ রঙের যে কার্গো প্যান্টটা পরি, সেই প্যান্টটা, আর কিচ্ছু নেই। আয়নাতে দাগ দেখতে পেলে, আমিও দেখতে পেলাম, ভিডিওর দ্বারাতে এমনি বোঝা যাচ্ছে না, সেটাকেও মুছবো, এখন আর মুছবো না, ওটা পরে। এখন একটু বসেই চুলটা আঁচড়ালাম, একদম পুরো জট পড়েছিল, সকালে তো মাথা ধুয়ে আর করিনি, তো একবারে করে ঘরটা ঝাড়, মানে রান্না হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো, হাত মুখ একটু ভালো করে ধুয়ে বসবো খেতে। একদম শর্টকাটেই করবো, একদম লঙ্কা চিড়ে ঝোল করে নেবো, সব থেকে ভালো হবে, কারণ সবজি তো আর কোনো কিছু নেই। আমি দীপকে অনেকবার বললাম যে তুমি অত আগে চলে গেছো, মানে 5:30 টাইম দেখাচ্ছিলো, ট্রেন উল্টো দিক থেকে এসছে, অন্য রুট ধরে এসছে, তো ট্রেন আমাদেরকে থামিয়েছে 7:15, যেখানে 5:30 আসার কথা ছিল, তো ও তো টাইম নিয়ে চলে এসছে। আমি ওনাকে এক কাজ করো, তুমি যাও একটু বাজারের ভেতরটাতে যাও, দুই একটা একটু সবজি নিয়ে নাও, ফুলকপি নিও, আর একটু শাক পাতা একটা নিয়ে নিও, অতক্ষণ দাঁড়িয়ে না থেকে, ওখানে তো দেয় অল্প একটু, যেটা শিয়ালদার কথা বলছি। তো যায়নি, এখানেই বসেছিল, তো থাকলে একটু শাক হতো, বা একটু ফুলকপিতে মাছের ঝোলগুলো খাওয়া হতো, তো আর কী করার, কিছু করার নেই, তো ওটাই করে নিই। আলু সেদ্ধ বসে না, ঝামেলাই করতে চাইছি না, ঝামেলা করবো না, ওটাই করি, আলু দিয়ে একদম লঙ্কা চিড়ে ঝোল, ব্যাস। রান্না হবো দিকে দ্বীপ আসলেই হয়ে যাবে। বাকি যা টুকিটাকি ছিল একটু গোছানো, ঝাড় দেওয়া, সব কিছু কমপ্লিট। এই যে মশলাটা দিয়েছি, কষানো হচ্ছে, দইটাকে ফেটানো হয়নি, ফেটানো এরকম দানা দানা থাকতো না। আলুতে দেবো না বললাম, কিন্তু দেখছি যে কোনো সবজি তো নেই, কিছু তো একটা খেতে হবে, তাই এই যে গুনে গুনে কয়েকটা আলু দেওয়া হয়েছে। এবার আলু ধরো যে লাগবেই, 4টা করে বা 3টে করে তো আলু লাগবেই পাতে, ওইভাবেই দেওয়া, তার জন্যই আলুটা দিয়ে দিলাম। এবার এটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, এই যে মাছ ভাজা এখানে আছে, মাছটা দিয়ে দেবো, তাহলে আর কি রান্না কমপ্লিট। আর এটা যে রেখে গেছিলাম, দেখো রেখে জম পড়ে গেছে থেকে থেকে, এই যে পাইপের এই মুখটাতে এখানটাতে দিতে হবে। একজন তো গন্ধ পেয়ে রান্নাঘরে এসে বসে আছে, অনেক দিন পর একদম সেই স্বাদের গন্ধ পেয়েছে, এতদিন তো কোনো গন্ধ পাইনি, সেই একই খাবার, দই মাংস ম্যাগি, দই মাংস ম্যাগি, ব্যাস এই কটাই খাবার পেয়েছে। আর কালকে শুধু একটু মাছ ভাজা পেয়েছিল, বাকি কটা দিন একই ঘাটিয়া খাবার। ঝোলটা আর একটু শুকাবে, শুকিয়ে যাক। আর এই যে একজন বসে আছে এখানে গন্ধ পেয়ে,
কি যে ভালো লাগছে। এই যে থেকে থাকে, তোমার সেন্ট পাচ্ছ তুমি, নাকে ভালো সেন্ট পাচ্ছ। এই যে তরকারি, আমার মাছের তরকারি ফুল ফাইনাল এটাই, এই অবধি নামিয়েছি। এখন এই যে পণ্ডিতের খাবার ঠান্ডা করছি, আর আমাদের খাওয়ারও এখন বেড়ে নিচ্ছে। লেবু কেটে নিলাম, লেবু নিয়ে এসেছি বাড়ি থেকে, আর আম নিয়ে এসেছিলাম, আমটা ভরে দিলাম। না আম থাকবে না তো দেখাবো আর কি, তো আমি ভরে দিই, যখন খাবো তখন নয় তোমাদেরকে দেখানো যাবে। দু রকমের আম আছে, একটা মা আম দিয়েছে, হাফ আম মা দিয়েছে, আর হাফ দিয়েছে ওই কাকি, মানে পাশের বাড়ি যে কাকি আছে সেই কাকি দিয়েছে, আর বাকি ওখানে আছে, ওটা পরে দেখাচ্ছে।